হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা ফেসবুকের যে রিলস ভিডিও থাকে সেই রিলস ভিডিওর থাম্বনেইল অ্যাড করবেন। তো বর্তমানে কিন্তু ফেসবুকের রিলস ভিডিওর থাম্বনেইল অ্যাড করার জন্য কিন্তু কোনো অপশন নাই। তো আমি অনেক ঘাটাঘাটি করে অনলাইনে একটা টিউটোরিয়াল আপনাদের জন্য সাজেস্ট করব, যে টিউটোরিয়ালটি যদি আপনারা পুরোপুরি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে খুব সহজে আপনারা পারবেন আপনাদের যে রিলস ভিডিওগুলো থাকে সেই রিলস ভিডিওর যে থাম্বনেইলটা থাকে সেই থাম্বনেইলটা, উপরের যে থাম্বনেইলটা, ওই থাম্বনেইলটা আপনারা খুব সহজে অ্যাড করতে। তো ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করার একটা রিকোয়েস্ট রইল, এবং কি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা রিকোয়েস্ট, চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল সিলেক্ট করে রাখুন। এর থেকে ভালো ভালো ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় সেজন্য। তো বেশি কথা বাড়াবো না, সরাসরি টিউটোরিয়ালটি ফলো করতে থাকেন। খুব সহজে আপনাদেরকে আমি টিউটোরিয়ালটি শিখিয়ে দিব স্টেপ বাই স্টেপ। আমার স্ক্রিনটাকে ফলো করতে থাকেন। আর যদি আপনাদের কোনো কিছু বুঝতে প্রবলেম হয় অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে পেজটিকে ফলো করে অবশ্যই ওখান থেকে যদি আমাকে পার্সোনাল মেসেজ দেন আমি কিন্তু আপনাদেরকে যে কোনো প্রবলেমের সমাধানগুলো কিন্তু দিয়ে থাকতে পারবো। তো বন্ধুরা ফলো করতে থাকেন আমার এই স্ক্রিনটাকে। আমি যেভাবে যে স্টেপ বাই স্টেপগুলো কাজ করবো সম্পূর্ণ কাজ আপনাদেরকে ফলো করতে হবে, এই জন্য ভিডিওটা পুরোপুরি দেখার একটা রিকোয়েস্ট রইল। তো বন্ধুরা এই কাজটি করার জন্য আমি আপনাদেরকে সরাসরি আগে ফেসবুকে ঢুকেই দিতেছি। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার একটা সামনে যেগুলো ভিডিও আসছে সবগুলো কিন্তু থাম্বনেইল অ্যাড করা আছে। তো আপনি চাইলে এইভাবে থাম্বনেইল যে কোনো ভিডিওর পজিশনে থাম্বনেইলটা রাখতে পারবেন। তো কীভাবে রাখবেন সেটা আগে আমি দেখাই দিই। তো এই জন্য আপনাদের ফার্স্ট অফ অল প্রয়োজন হবে যে ক্যাপকাট যে অ্যাপটি আছে, ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি। তো এটা সরাসরি আপনার প্লে স্টোরে গিয়ে যদি ক্যাপকাট লিখে সার্চ দেন তাহলে পেয়ে যাবেন, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। আর এই অ্যাপটা অনেক জনপ্রিয়, আশা করি সকলের ফোনে এই অ্যাপটি আছে। ইনস্টল করার পর কিছু অ্যালাউ দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক দিবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক দিলে আপনারা যে ভিডিওটা এখান থেকে আপনারা করতে চান, মানে যে ভিডিওটা আপনারা থাম্বনেইল অ্যাড করতে চান ওই ভিডিওটা আপনারা নিয়ে নেবেন। ধরেন আমি এই ভিডিওটার থাম্বনেইলটা অ্যাড করবো, তো এই জন্য কী করতে হবে, এটা এখান থেকে অ্যাড করতে হবে ফার্স্ট অফ অল। তো এটা অ্যাড করার পর আপনারা কী করতে হবে, যে এখান থেকে একটা অপশন পাবেন যে কভার লেখা, যে COVER, এই কভার অপশন একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা একটা পজিশন রাখবেন, মানে যেই জায়গায় আপনারা ফটোটা রাখতে চান, মানে আপনার থাম্বনেইলটা রাখতে চান ওইটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি একটা পজিশন মতো এটা সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। তো গাইস আমি ধরেন এই পজিশন আমার এটা রাখবো। তো এটা যদি আমি রাখতে চাই, এটাকে যদি টেক্সট অ্যাড করতে চাই, মানে থাম্বনেইলটা যদি টেক্সট অ্যাড করতে চাই তাহলে এখান থেকে অ্যাড টেক্সট পেয়ে যাবেন। আর এটা কিন্তু সম্পূর্ণ ইউটিউব রিলসেও অ্যাড করতে পারবেন, এবং ইনস্টাগ্রামেও অ্যাড করতে পারবেন এই থাম্বনেইলগুলো। ইনস্টাগ্রামে কিন্তু থাম্বনেইল অ্যাড করা যায় না, তারপরও অনেকের যায়। তো এখান থেকে যদি এটা করেন তাহলে আপনার ইনস্টাগ্রাম আরও অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আমি লিখে দিচ্ছি যে নিউ রিলস। তো নিউ রিলস ফেসবুক লেখা দেই আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এটা কিন্তু করতেছি। তো এখান থেকে ধরেন আমি থাম্বনেইলটা এডিট করতেছি, আপনারা চাইলে অন্য অ্যাপ দিয়েও করতে পারবেন। তাহলে কী করতে হবে, এই ফটোটাকে স্ক্রিনশট মেরে নেওয়া লাগবে। তো এখান থেকে অনেক ইফেক্ট পেয়ে যাবেন, ইফেক্টগুলো চাইলে অ্যাড করে দিতে পারেন। তারপর বডি, মানে অনেক কিছু এখান থেকে আসে, যে ইগুলো থাকে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো এখান থেকে আপনারা চাইলে অ্যাড করে দিতে পারবেন। তারপর ফন্টের যে টেক্সটগুলো থাকে ফন্টের স্টাইল পেয়ে যাবেন, যে স্টাইলে যদি দেন তাহলে এখান থেকে ফন্টের স্টাইল পেয়ে যাবেন। তারপর চাইলে আপনারা যে রিলেটেড পোস্ট, মানে যে রিলেটেড ভিডিও ওই রিলেটেড টেমপ্লেট এখান থেকে পেয়ে যাবেন। যদি ইউজ টেমপ্লেটে দেন তাহলে এখান থেকে ট্রেন্ডিং আছে, ফ্যাশন আছে এবং কি ফুড আছে, এই তিনটা অপশন দেওয়া আছে। তো যারা ফুড ব্লগ করেন অটোমেটিক কিন্তু থাম্বনেইল এখান থেকে অ্যাড হয়ে যাবে। ব্লগ দিয়ে দিচ্ছি, তো এখান থেকে যেটা দেবেন ওটাই কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এইগুলো কিন্তু অটোমেটিকলি, এগুলো চাইলে আপনি অ্যাড করতে পারেন, অথবা চাইলে স্কিপ করে যেতে পারেন। আর যদি আপনারা অন্য অ্যাপস দিয়ে আপনারা এটা অ্যাড করতে চান তাহলে কী করতে হবে দেখাই দিয়ে, সেটাও পরে বলবেন যে ভাই দেখান নাই। এটা কী করতে হবে, সরাসরি এখান থেকে একটা ফটোর আপনার স্ক্রিনশট মারা লাগবে। স্ক্রিনশট মারে যে কোনো জায়গায় যদি আপনারা এটা করেন, মানে এই যে আমি ক্রপ করে ধরেন আমার এটা এডিট করা শেষ, হ্যাঁ আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এটা দেখা দিচ্ছি, টিক মার্ক করে দিলাম। আচ্ছা আপলোড অপশনে ক্লিক দিলে আপনাদের গ্যালারিটা ওপেন হবে। তো আমি যদি এখান থেকে এই কালারটা লই, কালারটা কিন্তু এখানে চলে আসবে, এবং আমি যদি এই ফটোটা লই তাহলে কিন্তু ফটোটাও চলে আসবে, মানে আমি যে জায়গায় রাখছিলাম যে পজিশনে। তো এই ফটোটা যদি আমি নিয়ে নিই তাহলে এই ফটোটা আসবে, কনফার্মে দেবো, তাহলে কিন্তু আমার ফটোটা থাম্বনেইল হিসেবে অ্যাড হয়ে যাবে। তো সব কিছু হয়ে গেল, সেভ অপশনে ক্লিক দিব, এখান থেকে বাদ বাকিটা এডিট করে ক্যাপকাটে যে লোগোটা থাকে ওটা এখান থেকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখান থেকে যদি সেভ দেন, আর এটা সেভ দিলে কিন্তু আপনাদের থাম্বনেইলটা অ্যাড হয়ে যাবে। তো এখন আমি ফেসবুক রিলসে এই ভিডিওটা আপলোড করে দেখাবো যে আমার এই থাম্বনেইলটা আমার এই ভিডিওতে অ্যাড হয়েছে কিনা, সেটাই আপনাদেরকে দেখাই দেবো। ভিডিওটা সেভ হইতে থাকুক।
তো গাইস আমার কিন্তু এটা শেষ, আমি এখন রিলসটা আপলোড করে দেখাবো। সেজন্য প্লাস অপশনে ক্লিক দিব, প্লাস অপশনে ক্লিক দিয়ে রিলসে ক্লিক দিলাম। আর রিলস অপশনে ক্লিক দিলে আমি যে ভিডিওটা এইমাত্র এডিট করছি ওটা এখান থেকে ইনপুট করে দেবো। ইনপুট করে দেওয়ার পর এখান থেকে আপনারা চাইলে কানেক্ট করে দিবেন। আপনার ইচ্ছা আমি কিছু বুঝিয়ে এখান থেকে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা আপলোড করে দেখাই দিতেছি। এখান থেকে আমি এখন কিন্তু থাম্বনেলটা দেখতে পারবেন না, তো আমি হ্যাশট্যাগ ম্যাশট্যাগ বসাই দিয়ে দিই, এটা কিন্তু আবার ডিলিট করে দেবো। তো এখান থেকে আমি আপলোড করে দিচ্ছি। তো আপলোড হোক, আপলোড হওয়ার পরে আমি অন্য আইডি দিব যে এটা থাম্বনেলটা অ্যাড হয়েছে কিনা। যে আইডিতে আপলোড করবেন ওই আইডিতে কোনো সময় দেখতে পারবেন না যে আপনার থাম্বনেলটা অ্যাড হয়েছে কিনা। তো বন্ধুরা এখন আমি দেখবো যে আমার পেজে যে রিলস ভিডিওটা আপলোড করছি ওই ভিডিওটা থাম্বনেল অ্যাড হয়েছে কিনা। তো এখন যদি আমি আর রিলস ভিডিওটাতে যাই দেখতে পাচ্ছি আমার থাম্বনেল কিন্তু অ্যাড হয়েছে। তো এইভাবে যদি দেখতে যাই আর দেখবেন যে আমার থাম্বনেলটা কিন্তু এখানে চলে এসেছে, তো যেই পজিশনে রাখছি। তো আপনারাও অন্য আইডি দিয়ে ট্রাই করে দেখবেন যে দেখবেন যেই থাম্বনেলটা আপনি রেখেছেন যেই পজিশনে ওই পজিশনে কিন্তু আপনাদের ভিডিওটা চলে আসবে, থাম্বনেলটা চলে আসবে। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল মনে হয় থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল সিলেক্ট করে রাখবেন যাতে এর থেকেও ভালো ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় সবার আগে। আল্লাহ হাফেজ গাইস, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।